জীবন রক্ষাকারী পরিষেবায় যুক্ত থেকেও হঠাৎ কর্মহীন 108 মৃত্যুঞ্জয় পরিষেবার শত শত কর্মীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সরব হল কংগ্রেস। 108 মৃত্যুঞ্জয় পরিষেবার কর্মী অব্যাহতির সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে শুরু হয়েছে আলোচনা। কর্মীদের পুনর্বহালের দাবিতে জেলা আয়ুক্তের দ্বারস্থ করিমগঞ্জ কংগ্রেস ও যুব কংগ্রেস। 108 মৃত্যুঞ্জয় পরিষেবার শত শত কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনাকে ঘিরে সরব হয়েছে করিমগঞ্জ শহর কংগ্রেস এবং যুব কংগ্রেস। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কর্মীদের পুনরায় চাকরিতে নিয়মিত করার দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ হন কংগ্রেস নেতারা। শ্রীভূমি জেলার জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর মাধ্যমে রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেন শহর কংগ্রেসের সভাপতি অনুরাগ দত্ত এবং যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী সহ অন্যান্য কংগ্রেস নেতারা। তাদের দাবি, 108 মৃত্যুঞ্জয় পরিষেবার কর্মীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকার পরও হঠাৎ করে চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। জিভিকে এর নির্দেশের পর প্রায় 500-র বেশি কর্মীকে পরিষেবা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই তালিকায় প্রতিবাদে অংশ নেওয়া কর্মীরাও রয়েছেন। পাশাপাশি শীঘ্রই এই পদগুলিতে নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া হতে পারে বলেও খবর মিলেছে। উল্লেখ্য, গত 1 ডিসেম্বর থেকে রাজ্যে কার্যত ব্যাহত হয়ে পড়েছে 108 মৃত্যুঞ্জয় পরিষেবা। বিভিন্ন দাবিতে শত শত কর্মী গুয়াহাটির চচল এলাকায় অবস্থান কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে যাচ্ছিলেন। এই আন্দোলনের মধ্যে একাধিক কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এদিকে জেলা আয়ুক্তের হাতে স্মারকলিপি প্রদান করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শহর কংগ্রেসের সভাপতি অনুরাগ দত্ত এবং যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী কর্মীদের পুনর্বহালের দাবি নিয়ে সমর্থন জানিয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। আজ আমরা যুব কংগ্রেস এবং শহর ব্লক কংগ্রেস যৌথ উদ্যোগে আজ আমরা ডিসি সাহেবের সাথে একটা ব্যাপার নিয়ে আলোচনা করি এবং ডিসি সাহেবের মারফতে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করি। আপনারা সকলেই অবগত যে কিছুদিন থেকে একটা ঘটনা ঘটছে, যেটা হলো আজকে যারা 108-এর যারা সার্ভিস যারা দিচ্ছে, তারা আজকের ডেটে তাদের মানে সার্ভিসের অনুযায়ী যেটা তারা তাদের পেমেন্ট যেটা বেতন সেটা তারা যতটুকু পেতে লাগে, যে স্কেলে পেতে লাগে গভর্নমেন্ট স্কেলে, সেটা তারা পাচ্ছে না। তারা গভর্নমেন্ট স্কেলে যেটা পেতে লাগে সেটা তারা পাচ্ছে না এবং তারা অনেকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিল এবং বিভিন্নভাবে তারা এমএলএ হোক বা জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়ে তারা বলেছিল যে আমরা যদি আমাদের মানে তারা যদি তাদের মানে কাজের কারণে তারা তাদের যেটা স্যালারি, এটা যদি তারা যোগ্য স্যালারি যদি না পায়, তাহলে তারা আন্দোলনের পথ বেছে নেবে। অ্যাকর্ডিংলি ফ্রম 1st of December তারা গুয়াহাটিতে আন্দোলন করছে আমাদের জানা মতো, এবং সেখানে আন্দোলন করার পরে যে কোম্পানি রয়েছে জিভিকে ইএমআরআই, যে কোম্পানির আন্ডারে তারা রয়েছে, সেই কোম্পানি যারা যারা আন্দোলন করছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে টার্মিনেট করছে। আজকে আমরা জানি যে গভর্নমেন্ট অফিসে যারা ডিউটি করছে তাদের ডিউটির টাইম থেকে সর্বমোট 8 ঘন্টা, কিন্তু দোজ হু আর সার্ভিং ইন ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্সেস, আজকে তারা 24 ঘন্টা 24/7 দে আর সার্ভিং। আর আজকে তারা সার্ভিস করে তাদের স্যালারিটা যদি তাদের যদি যোগ্য হয় না, তাহলে এর থেকে মানে দুঃখের কথা আরো কিছু হতে পারে না। তাই জন্য এই যে টার্মিনেশনের আমরা বিরোধিতা করি, কোম্পানির বিরোধিতা করি। এই কারণে আমরা ডিসি সাহেবের সাথে আলোচনা করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আজ আমরা একটা স্মারকপত্র প্রেরণ করেছি এবং আমরা আশা করছি যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হওয়ার পর যাতে যাদেরকে টার্মিনেট করা হচ্ছে বা করা হয়েছে তাদের প্রতি যাতে সুবিচার তারা যাতে পায় এবং তারা যাতে তাদের যোগ্য স্যালারিটা যাতে তারা পায়, এটাই আমরা আশা করছি। আপনারা জানেন সেই দিন আমরা সিভিল হসপিটালে গেছিলাম। সিভিল হসপিটালের যে দুরবস্থা, না একটা অক্সিজেন প্লান্ট আছে, না অক্সিজেন প্লান্ট যেটা আছে এটা তো একটা মানে শোভা সুন্দর, আপনি সেদিন আমি বলেছিলাম অক্সিজেন নেই, কিছু নেই, হুইল চেয়ার নেই, স্ট্রেচার নেই, ওটি রুম নেই, সার্জারিক্যাল রুম নেই। যে আইসিইউটা ছিল 25টা বেডের সার্জারি ছিল, মানে কি বলে আইসিইউ রুমের 25টা বেডের মানে ওইটা করা ছিল। তো এখানে মাত্র 6টা বেডই আপনার আছে, অ্যাক্টিভ আছে। তো ডিসি সাহেবের সঙ্গে এই ব্যাপারেও আলোচনা করেছি আমরা। উনি বলেছেন স্টাফের রিকমেন্ড নেই। তো গভর্নমেন্ট যদি মানুষকে চাকরি দেয় না, তো রিকমেন্ড আসবে কোথা থেকে? শুধু হিন্দুত্ববাদী কথা বলে, শুধু হিন্দুত্ববাদী কথা। ইলেকশন আসলেই হিন্দুত্ব নিয়ে কথা, হিন্দু মুসলিম নিয়ে ওদের একটা মেনুকরণ থেকেই থাকে। এই যে 108, একটাই মাত্র 108 ছিল যেটা গভর্নমেন্টের মানে এত অ্যাক্টিভ ছিল কংগ্রেসের আমলে। কংগ্রেসে এই 108টা সৃষ্টি করেছিল, এই হেমন্ত বিশ্ব শর্মাই এটা দিয়েছিল, উনি তখন হেলথ মিনিস্টার ছিল। আজকের দিনে এই 108-এর এই দুরবস্থা।
যারা এই কোম্পানিতে যারা চাকরি করেন, যারা তাদের স্যালারি মন মতো মানে একটা সংসার চালাবার জন্য 12,000-13,000 একটা সংসার চলে না। হ্যাঁ, তো আজকে সেক্রেটারিতে ওনারা ধর্ণা দিচ্ছে। তো আজকে এই ব্যাপারেই আমরা আসলাম, ডিসি স্যারের সাথে কথা বললাম এবং করিমগঞ্জবাসী যাতে সার্ভিসগুলো পায়, যাতে গভর্নমেন্ট সার্ভিসগুলো, সেটাই নিয়ে কথাবার্তা বললাম।